সালামু আলাইকুম। বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমার সব কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে। তোমার দাদাই যে বাজারে গিয়েছিলো, দেখুন বন্ধুরা, এই যে মাছ নিয়ে এসছে, 2-3 রকম মাছ নিয়ে এসছে, দেখাচ্ছি আপনারা। দেখুন বন্ধুরা, এই যে প্যাকেট থেকে বের করে নিয়েছি। এই যে এটা ইলিশ মাছ, এই যে এই মাছ নিয়ে এসছে। দেখুন, যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকে, তাতে আমি রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর একটা দেখছি কী নিয়ে এসছে জানি না, খুলে দেখাচ্ছি আপনাদের ঘরে। হ্যাঁ, প্যাকেটটা এবার খুলে দেখাবো। দেখুন, এই যে মাছটা কী মাছ, পমফ্রেট মাছ নিয়ে এসছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে বড় বড় পিস। দেখুন, এই যে আরেকটা মাছ নিয়ে এসছে। ওর মধ্যে আর কী আছে দেখি। মাছের মাথা আছে বন্ধুরা, এই ইলিশ মাছের মাথা। এই যে ওইগুলো সাইড করে দিলাম। আর একটা প্যাকেট বের করে দেখাচ্ছি, বাটা মাছ, ছোট্ট ছোট্ট বাটা মাছ নিয়ে এসছে। এই যে 3 রকম মাছ নিয়ে এসছে বন্ধুরা। এই 3 রকমের মাছের মধ্যে আমি এই মাছগুলো সব রেখে দেবো ফ্রিজে। আমি এই পমফ্রেট মাছটা আপনাদের ঘরে রান্না করে দেখাবো। সব মাছগুলো সাইড করে দিলাম। এই যে পমফ্রেট মাছগুলো আমি ধুয়ে এবার পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার ওর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। ফেসবুকে যে বন্ধুরা দেখতে পেজটা ফলো দেবেন, পাশে থাকবেন, তাদের এই আমি রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই পমফ্রেট মাছের রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক একটা করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবে না। এবার নুন আর হলুদ মাছের মধ্যে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের মধ্যে এইভাবে। সর্ষে দিয়ে আজকে আমি রান্না করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। মাছের পুরো হলুদ আর নুন মাখানো হয়ে গেছে, এবার রান্নায় চলে যাব। হ্যাঁ, আগে মশলা বাটা দেখি। সর্ষেটা আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব। কী কী উপকরণ নিয়েছি দেখুন। টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি। এইগুলো আমার জাস লাগবে। সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার গ্যাসে কড়া বসে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো এবার ভেজে নেব। 2 করে দিচ্ছি বন্ধুরা, বড় বড় মাছ 2 পিস করে দিয়ে এবার উল্টে পাল্টে মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। আমি যেইভাবে বানাবো এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এর উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দেব। 2 মাছই উল্টে দিলাম। এই একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এবার আমার এই পিঠটা উল্টে দিলাম। হ্যাঁ, মাছ উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব মাছগুলো। এইভাবে উঠিয়ে নেব আমি এক এক করে। এবার উঠিয়ে নিলাম। এই মাছটা এবারে উঠিয়ে নেব, তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এবার বাকি মাছগুলো ওই একইভাবে করে আমি ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি মাছগুলো সব ভেজে নেব। এই মাছগুলো এইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমারটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এই ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওই তেলের মধ্যে আবার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নেবো। আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্টটা গন্ধ যাওয়া পর্যন্ত কষে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষে নিতে হবে। এইভাবে অল্প পানি দেবো, দিয়ে আবার কষতে থাকবো। অল্প করে পানি দিয়ে এইভাবে কষতে হবে। ভালো করে মশলাটা কষে নেব। এইভাবে মশলা কষে নিতে হবে ভালো করে বন্ধুরা। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে। সবার শেষে সর্ষে বাটা দিতে হবে, আগে দিলে তিতো হয়ে যাবে। সর্ষেটা ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব, বেশি কষবো না। এবার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন আমি পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। ফিরে আসতে কিছুক্ষণ পর আবার ঢাকনা করে দেখব। ফুটে গেছে মাছগুলো। এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নেব, নেড়ে দিলাম। দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো। চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা খুলে আবার দেখব, একটু নেড়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। এবার আপনাদের ঘরে আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কতটা ইয়ামি হয়েছে, কতটা সুন্দর হয়েছে।
দেখুন বন্ধুরা, এই যে আপনারা এইভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক লাগিয়ে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।